এই দিন হলো এমন একটা দিন যেদিন কাফের এবং মুমিন উভয়ই আফসোস করতে থাকবে। যাদেরকে জান্নাত দেওয়া হলো, যারা আল্লাহ কর্তৃক পুরস্কৃত হলেন, তারা আফসোস করবেন এই কারণে যে আরও কেন ভালো আমল আমরা করলাম না, আরও ভালো আমল করলে আরও ভালো পুরস্কার আমরা পেতাম। এই আফসোসটা তারা করতে থাকবে। একই সাথে কাফেররা আফসোস করবে যে কেন ভালো আমল করা হলো না। এই জন্য এই যে জয় পরাজয় এবং পরস্পরকে ক্ষতিগ্রস্ত হওয়া ও লাভবান হওয়ার যে প্রতিযোগিতা, সেটাই হলো ইয়ৌমুত তাগাবুন, ফলাফল প্রকাশের দিন, ফাঁসফেল করার দিন, পুরস্কার এবং শাস্তি পাওয়ার দিন, আনন্দ বেদনার দিন, অর্জন এবং হারানোর দিন এবং চূড়ান্ত ফলাফল আমরা সেখানে দেখতে পাব। সেই তাগাবুন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদাহরণগুলো দিয়েছেন এবং তাফসীর কারকগণ এটাকে যেভাবে ব্যাখ্যা করেছেন, আমরা গত জুমায় 3টা পয়েন্টে কথা বলেছি। তার মধ্যে 3য় নম্বর যে পয়েন্ট আমাদের ছিল সেটি হলো ইয়ৌমুত তাগাবুন হলো এমন একটা দিন যেদিন মানুষ তাদের ব্যবসাটা কি সফল হয়েছে নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা বুঝতে পারবে। এবং দুনিয়ার এই জীবন যে একটা ব্যবসার মতোই, এই ব্যবসায় ঠিকমতো পুঁজি না খাটালে, এই ব্যবসা সময়ের মূল্য না দিলে এবং যথাযথ হক আদায় করে ব্যবসা না করলে আমাদের কি পরিণতি সেদিন হবে, আল্লাহ তাআলা সেগুলো আগেভাগেই বলে দিয়েছে। আমরা সূরা তাওবার 111 নম্বর আয়াতের উপর কথা বলছি। আমরা আল্লাহ তাআলার সাথে মূলত একটা চুক্তিতে আবদ্ধ হয়েছি। এই আয়াত আমাদেরকে বলে দিচ্ছে যে স্রষ্টার সাথে মানুষের সম্পর্ক মূলত একটা ওয়াদার সম্পর্ক, একটা চুক্তির সম্পর্ক।